ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রণামিন। তোমারি কাছে মিনতি আমার, তোমারি কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইয়া الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদেরকে ভালো রাখেন কে? সে আল্লাহ তাআলার জন্য যেন আমরা বেশি বেশি প্রশংসা করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও, পড়ে আমিন। আজকে আমরা অল্প সময়ে কথা বলবো, বাট যা বলবো যা শুনবো সব কোরআন থেকে বলবো, কোরআন থেকে শুনবো এবং সে অনুযায়ী যেন আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, পড়ে আমিন। আচ্ছা বলেন দেখি, আমাদের রব হলেন একজন, তিনি কে? সব কিছুর করার শক্তি যিনি রাখেন, সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা ছাড়া কারো কোনো ক্ষমতা আছে? আল্লাহ তাআলা ছাড়া কারো কোনো দাপট আছে? কারো কোনো শক্তি আছে? আল্লাহ তাআলা ছাড়া কারো কোনো শক্তি নাই, কারো কোনো ক্ষমতা নেই। সব কিছু করতে পারেন একজন, সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ। সে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তির জন্য একটা ধর্ম দান করলেন। ধর্মটার নাম কি? আর আওয়াজ দিয়ে বলেন, ধর্মটার নাম কি? ইসলাম। এই ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মে যদি কেউ শান্তি খুঁজে, শান্তিকে কেউ খুঁজে পাবে প্রিয় ভাইয়েরা? ইসলাম ছাড়া অন্য কোথাও কেউ শান্তি খুঁজে পাবে না। ইভেন ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকেও গ্রহণ করবে না। আল্লাহ তাআলা বলছেন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন দ্য ডে অফ জাজমেন্ট there is only one religion will be acceptable to your Lord, which is Islam. আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করবে না। যে ইসলাম ধর্ম পেয়ে আমরা খুশি না বেজার?
যদি আমরা খুশি হয়ে থাকি তাহলে সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই উচ্চ স্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন দেখি, এই যে আমরা পৃথিবীতে এক সময় ছিলাম না, আবার বর্তমানে আছি, এক সময় কি আমরা কেউ থাকবো প্রিয় ভাইয়েরা? সবাই আমরা নিঃশেষ হয়ে যাব। কারো কোনো নাম নিশানা বলতে কোনো কিছুই থাকবে না। এক সময় আমাদের নাম নিশানা সব কিছু ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক সময় আমাদের চাইতে অনেক দাপটশীল ব্যক্তি এই পীরগাছি এলাকায় ছিল, কিন্তু আজকে তারা বয়সের ভারে রং ধরা যৌবন জং ধরে শেষ। কালো কুচকুচে দাড়িগুলো আজকে বয়সের ভারে সাদা হয়ে গিয়েছে। কালো কুচকুচে চুলগুলো আজকে বয়সের ভারে সাদা হয়ে গিয়েছে। একটা সময় আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এই কালো কুচকুচে চুল আর কালো কুচকুচে দাড়ি থাকবে না। এক সময় সব কিছু সাদা হয়ে যাবে। একটা সময় আমাদেরও নাম নিশানা বলতে কোনো কিছুই থাকবে না যুবক ভাইয়েরা। এজন্য বলি, সময় থাকতেই ফিরে আসো। প্লিজ ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। সময় নষ্ট করা যাবে না। আল্লাহ তাআলার দেওয়া সবচাইতে বড় সম্পদ হচ্ছে সময়। এই সময় একবার যেটা চলে যায়, সে সময় কি আর ফিরে পাওয়া যায় যুবক ভাইয়েরা? যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছে, সময় দিয়েছে, সে আল্লাহ তাআলার জন্য আমরা সব সময় যেন ইবাদত করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও, পড়া আমিন। এবং পৃথিবীতে যতদিন বাঁচবেন আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে? সবাই আওয়াজ দিয়ে বলেন, ভয় করা যাবে? আর যার হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, তারা দুনিয়ার কোনো পরশক্তিকে ভয় পায় না। চিল্লায়া বলেন ঠিক কি না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই ডাকুক, ছলনার হাত ছানি যতই ডাকুক, পিছনে ফিরেও সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক না বলেন? এই যে আমরা পৃথিবীতে যে আছি, এক সময় আমরা সবাই মারা যাব, তাই না? সবাইকে আমরা থাকতে পারবো? কেউ কি আমরা থাকার জন্য এসেছি? সবাইকে চলে যেতে হবে। বাট মানুষ যখন মারা যাবে, মানুষ মারা যাওয়ার সাথে সাথে মানুষকে শেষ গোসল দিয়ে দেওয়া হয়। এরপরে চারজন মিলে চারদিকের খাটলিয়ানার ধরে, এরপরে মানুষ চারদিকটা ধরে ওই মানুষটাকে কবরের দিকে নিয়ে যায়। প্রিয় যুবক ভাইয়েরা, এরপর থেকে আর মানুষ জানে না যে ওই মানুষটার সাথে কি ব্যবহার করা হয়, কি তার সাথে ব্যবহার করা হয় কবরে। মানুষের কবরের প্রথম রাত্রিটা কেমন হয়, এই কথাটা কোরআনের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন একজন। সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ। মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার দাফন কাফনের জন্য প্রিপারেশন নেওয়া শুরু হয়ে যায়। তার সর্বশেষ গোসলের কাজ শুরু হয়ে যায়। এরপরে তারে সবাই মিলে শেষ বিদায় দেওয়ার জন্য সবাই মিলে কবরস্থানের দিকে নিয়ে যায়। চার তাকবীর দিয়ে তারা জানাজার নামাজ পড়ে তারে কবরের দিকে নিয়ে যাওয়া হয়। শেষ, তার টাইম শেষ। ব্যাস, কবরে যখন রাখা হবে, যদি সে মুত্তাকি বান্দা হয়
তাহলে তাকে প্রশ্ন করা হবে 4টা। জুড়ে বলেন কয়টা? 4টা। আর যদি সে কাফের হয় তাহলে তাকে প্রশ্ন করা হবে 3টা। তাকে আমরা শুনবো যারা মুত্তাকি বান্দা এদেরকে 4টা কি কি প্রশ্ন করা হবে। নাম্বার 1, দুজন ফেরেশতা আসবে, এসে বলবে, বলো মার রব্বুক, হু ইজ ইওর লর্ড, বলো তোমার রব কে। আমরা কি বলবো? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। ঠিক না বলেন? যারা মুত্তাকি বান্দারের সাথে সাথে বলে উঠবে, আমার রব হলো আল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো রব নাই, আমার কোনো ইলাহ নেই। কারণ দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য অনেক নির্যাতিত হয়েছি, আমার উপরে অনেক জুলুম করা হয়েছে, অনেক অত্যাচার করা হয়েছে। আমার রব হলেন একজন। সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ। এরপরে 2 নম্বরে প্রশ্ন করবে, ওয়ামা দীনুক, হোয়াট ইজ ইউর রিলিজিয়ন, বলো তোমার ধর্মের নাম কি, বলো তোমার ধর্ম কি। মুত্তাকি বান্দা সাথে সাথে বলে উঠবে, আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। 3 নম্বরে প্রশ্ন করবে, আতারিফু মান হাযা রাজুল, ডু ইউ নো দিস পারসন, দেখো তো এই লোকটাকে চিনতে পারো কি না, দেখো চিনা যায়। মুত্তাকি বান্দা বলবে, আরে তুমি কার কথা বলো? যারা আদর্শে চলার কারণে, যে সুন্নাহকে আঁকড়ে ধরার কারণে আমার উপর জুলুম এসেছে, অত্যাচার এসেছে, জেল এসেছে, জরিমানা এসেছে, এরপরও তার সুন্নাহ থেকে 1 ইঞ্চ আমাকে কেউ ঠেকাতে পারে নাই। সাথে সাথে বলবে, হ্যাঁ ইনি তো আমাদের নবী, ইনি আমার শেষ নবী, যার জন্য বহু জুলুম বহু নির্যাতন সহ্য করেছি। এরপরে 4 নম্বরে প্রশ্ন করা হবে, বলো এই 3টা প্রশ্নের অ্যান্সার কই পাইলা। যারা মুত্তাকি বান্দা এরা বলবে, আমরা শিখেছি কোরআন আর হাদিস থেকে। এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা your work is complete, তোমাদের কাজ শেষ, your work is finished, যাও এবার জান্নাত থেকে সুন্দর সুন্দর পোশাক নিয়ে এসে তাদেরকে পরিয়ে দাও। যাও জান্নাতের গেটগুলো খুলে দাও। যখন সে প্রশ্নগুলো অ্যান্সার দিয়ে দিবে, অ্যান্সার দেওয়ার সাথে সাথে তার জন্য জান্নাতের গেটগুলো খুলে দেবেন কে? আল্লাহ। আর জান্নাতের সুন্দর সুন্দর পোশাকগুলো ওই ব্যক্তির জন্য ফেরেশতাদের মাধ্যমে পাঠিয়ে দিবেন একজন। সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ। আল্লাহ বলবেন, এবার আমার এই মুত্তাকি বান্দার কবরটাকে 70 গজ প্রশস্ত করে দাও, দাও, অনেক কষ্ট করেছে আমার বান্দা দুনিয়ার জমিনে। ব্যাস, মুত্তাকি বান্দার কবরটা এবার সুন্দর সুরভিত হয়ে যাবে। এবার যারা পাপী বান্দা আছে এদের কি অবস্থা হবে শুনবেন। শেষে ইনশাল্লাহ কিছু যুবকদেরকে নিয়ে ইনশাল্লাহ কিছু কথা বলবো ইনশাল্লাহ। যারা আমাকে অনলাইনে যারা শুনেন ইনশাল্লাহ তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। আচ্ছা, যারা জাহান্নামী হবে, যারা দুনিয়া জমিনে এসে অত্যাচার জুলুম নির্যাতন করেছে মানুষের উপরে, যারা ভালো কাজ করে নাই, যারা বিভিন্ন সময় মানুষকে কষ্ট দিয়েছে, মানুষের উপর জুলুম করেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করে খেয়েছে। আবার কিছু কিছু যুবক তো এমন আছে যারা মনে করেন যে এই যে এখন এই বয়সে আছে না, এই যে তোমাদের মতো যারা যারা যুবক আছো, তো মনে করো সবসময় শুধু ঘুরে আর ঘুরে আর দেখে কোথায় পাওয়া যাবে একটা লাইন, আছে না নাই? খবরদার, এগুলো করা যাবে? আল্লাহ প্রত্যেকটা যুবককে কোরআনের পথে চলার তৌফিক দান করুন, পড়েন আমিন।
গুনাহগার ব্যক্তিকে উঠাবে, উঠানোর পরে বলবে, বল মার রব্বুক, হু ইজ আওয়ার লর্ড, বল তো রবকে। আল্লাহ। গুনাহগার ব্যক্তি বলতে পারবে না, সে বলবে লা আদেরি, আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু মানি না। 2 নম্বরে প্রশ্ন করা হবে, বল ওয়ামা দীনুক, তোর ধর্মের নাম কি, বল। ওই ব্যক্তি বলবে, জানি না, আমার ধর্ম কর্ম কিচ্ছু ছিল না, আমি ছিলাম নাস্তিক, আমার কোনো ধর্ম নাই। 3 নম্বরে বলবে, বল আতারিফু মান হাদার রাজুল, দেখ চিনতে পারিস কিনা, দেখ। ওই বলবে, না না, কে এটা, কারে দিচ্ছেন এটা, চিনি না আমি। আল্লাহ বলবেন নে, আল্লাহ তাআলা সর্বপ্রথম বলবে, ও কবর, তোর 2 পাশ থেকে এত জোরে তারে চাপ দিবি, চাপ দেওয়ার সাথে সাথেই যেন তার 1 পাঁজরের হাড়গুলো আর 1 পাঁজরের ভিতরে ঢুকে যায়, তার কবরটা একবারে আঁটো যেন হয়ে যায়। দে, চাপ দে, এত জোরে চাপ দেওয়া হবে, মুহূর্তের ভিতরে তার 1 পাশের হাড়গুলো আর 1 পাশে এসে ঢুকে যাবে। যুবক ভাইয়েরা, এজন্য খবরদার, এই দুনিয়াটা এটা হচ্ছে আমাদের জন্য জাস্ট একটা পরীক্ষার হল মাত্র। খবরদার, এই দুনিয়ার মোহে পড়ে আমাদেরকে কখনো, এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার মায়ায় পড়ে আখিরাতকে ভুলে যাওয়া যাবে না। প্রিয় যুবক ভাই, শোনো, তোমাদের রক্ত অনেক বেশি গরম, তোমরা চাইলে অনেক কিছু করতে পারো, তোমরা চাইলে বাতাসের গতিকে পাল্টে দিতে পারো, তোমরা চাইলে মানুষকে হারাম থেকে হালালের দিকে নিয়ে আসতে পারো, তোমরা চাইলে মানুষকে পথ থেকে, বেপথ থেকে সুপথের দিকে তোমরা নিয়ে আসতে পারো। যুবক ভাইয়েরা, এজন্য খবরদার, এমন কোনো কাজ করা যাবে না যে কাজের দ্বারা নিজেও ক্ষতিগ্রস্ত হও, তোমার দ্বারা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হয়। যুবক ভাইয়েরা, পারা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকটা যুবককে সে তৌফিক দান করুন, পায় না, আমিন। এই যে মনে করে এখানে এসেছো, অনেকের সময় নষ্ট হয়েছে না? মনে রাখবা, আজকের এই সময়টা তুমি যদি নষ্ট করে ফেলো, এই যে তোমার কাছ থেকে এই সময়টা গেল, নেক্সট টাইম কিন্তু তুমি আর একবারও জন্য এই সময়টা আর ফিরে পাবা না। যুবক ভাই, ঠিক কিনা বলো? ঠিক। এই জন্য খবরদার, কখনো সময় নষ্ট করা যাবে না। সময়ের অনেক মূল্য, একবার যে সময়টা আমাদের জীবন থেকে চলে যায়, সেই সময়টা দ্বিতীয়বার কিন্তু আর ফিরে পাওয়া যায় না। ও যুবক, তোমার মতো অনেক যুবক ছিল যারা আজকে কবরে চলে গিয়েছে, যাদের ভিতর থেকে রূহটা বের হয়ে গিয়েছে। তোমার মতো অনেক তাগড়া যুবক ছিল যাদের বয়সের কারণে আজকে সব কিছু শেষ হয়ে গিয়েছে। এই জন্য খবরদার, সময়কে নষ্ট করা যাবে না। আল্লাহ তাআলা সময়ের নামে একটা সূরা নাজিল করেছেন। কিসের নামে? সময়ের নামে। সূরার নাম কি? মাশাআল্লাহ, সূরাতুল আসর। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা সময়ের শপথ কেটেছেন। কিসের শপথ? সময়ের শপথ কেটেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সব মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। তবে 4টা কোয়ালিটি যার ভিতরে আছে, সে ক্ষতির ভিতরে নাই। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। এই জন্য রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বললেন, তোমরা সবাই ক্ষতিগ্রস্তের ভিতরে আছো, তবে যার ভিতরে 4টা গুণ আছে, যার ভিতরে 4টা কোয়ালিটি আছে, তারা শুধু সফল, বাকি সবাই হচ্ছে ক্ষতিগ্রস্তের ভিতরে আছো। এখন দেখো এই গুণগুলো তোমার ভিতরে আছে কিনা, এই গুণগুলো আমাদের ভিতরে আছে কিনা। নাম্বার 1, ইমানদার হতে হবে। এখন বলো দেখি, সুদ খেলে কি ইমানদার হওয়া যায়? কথা বলেন, কথা বলেন। সুদ খেলে কি ইমানদার হওয়া যায়?
হ্যাঁ ঘুষ খেলে কি ইমানদার হওয়া যায়? মানুষকে কষ্ট দিলে কি ইমানদার হওয়া যায়? হ্যাঁ হারাম ভাবে যদি কেউ রিলেশনশিপে জড়িত হয় তাহলে কি সে কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারে? যুবক ভাইয়েরা, হ্যাঁ যদি বয়স হয়ে যায় ব্যাস, দেরি করা যাবে না, বয়স হয়ে গেলে বিয়ে করে নিতে হবে, শেষ। বাকি হারামের ভিতরে কোন সময় আমরা থাকতে চাই? হ্যাঁ আমরা চাই হালালের ভিতরে। হালালের ভিতরে বরকত দান করেছেন একজন, সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ যেটাই হালাল যদি বয়স না হয়, বয়স হওয়ার পরও বিয়ে দিচ্ছে না, আচ্ছা আচ্ছা, আরে ইয়ার এ কি বাত হে, বয়স হওয়ার পর বিয়ে দিচ্ছে না, দেখছেন কি অবস্থা? এরকম অনেক যুবকের অনেক নালিশ আছে। ইনশাল্লাহ আমি ওর প্রশ্নের অ্যান্সারটা দিব ইনশাল্লাহ, যে বয়স হয়ে গিয়েছে এরপরও বিয়ে দেয় না কেন, তাই না? এই যারা এখানে আমার কলিজার টুকরা আব্বা জান আছেন, আম্মা জান আছেন, সবাইকে আমি বলবো, যাদের ঘরে উপযুক্ত ছেলে মেয়ে হয়ে গিয়েছে ব্যাস, সময় তাদের লস করা যাবে না। বয়স হয়ে গেলে আর একটা ইনকামের পথ হয়ে গেলে ব্যাস বিয়ে দিয়ে দিতে হবে, ব্যাস দেখবেন ওই সম্পর্কের ভিতরে বরকত দান করবেন একজন। সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ আরে অনেকেই বলে যে হুজুর ওই ইনকাম করতে পারে না, ওর বিয়ে দিব কেমনে? আরে ভাই বুঝেই না যে বিয়ে করলে ইনকামের পথকে খুলে দেন একজন। সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ এই জন্য খবরদার, তবে মেয়েদের পিছনে ঘুরো না যুবক ভাই, খবরদার। আল্লাহ প্রত্যেকটা যুবকের কথাগুলো বোঝার তৌফিক দান করুন, পান আমিন। আমিন এক নম্বরে ইমানদার হতে হবে। যদি ইমানদার হই তাহলে আমরা সাকসেস। এখন বলা যায় না কার কোন সময় ইমানটা হারিয়ে যায়। অনেকে এমন ছিল যারা সারা জীবন গুনাহ করেছে, বাট মৃত্যুর আগ দিয়ে ইমানদার হয়ে গিয়েছে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? ঠিক আবার অনেকে এমন ছিল যারা মনে করেন সারা জীবন ভালো কাজ করেছে, সারা জীবন নেকের কাজ করেছে, কিন্তু মৃত্যুর আগ দিয়ে সে বেঈমান হয়ে গিয়েছে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? এই জন্য ইমান এটা এমন একটা জিনিস, ইমানের সাথে মৃত্যুর জন্য দোয়া করতে হয়। এই জন্য আমি বলি ইমানের সাথে মৃত্যুর জন্য দোয়া করবেন। যার যত বেশি দোয়া তার কামিয়াবি তত বেশি দান করবেন একজন, তিনি কে? আল্লাহ ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রণামিন। তোমারি কাছে মিনতি আমার, তোমারি কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ আমাদের সবাইকে ইমানের মৃত্যু দান করুক, আমিন। আজকের এই যে কোরআনের তাফসীরের মাহফিলে আমরা এসেছি, আমরা চাই এই তাফসীরের মাহফিলগুলোতে এসে আমরা প্রত্যেকটা যুবক ভাইদেরকে কোরআনের পথের দিকে আমরা সবাই মিলে একসাথে নিয়ে আসতে, চিল্লায় বলেন ঠিক কি না? একটা কথা আমি প্রায় বলি, যেই সমাজে যুব সমাজ ঠিক হয়ে গিয়েছে সেই সমাজটা এমনিতে ঠিক হয়ে যাবে যুবক ভাইয়েরা। আর যেই সমাজে যুবকরা নষ্ট হয়ে যাবে সেই সমাজটা এমনিতে নষ্ট হয়ে যাবে যুবক ভাইয়েরা। এই জন্য আমি বলি, যদি সমাজটাকে ঠিক করতে চাও,
যদি সমাজটাকে ঠিক করতে হয় তাহলে আগে আমাদেরকে যুব সমাজকে ঠিক করতে হবে যুবক ভাইরা, ঠিক কেন বলো? যে সমাজে যুবকেরা ঠিক সেই সমাজটা এমনিতে অটোমেটিক্যালি ঠিক করে দিবেন একজন। সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ। তাহলে যার ভিতরে 4টা গুণ থাকবে সেই শুধুমাত্র সফল। আর এই 4 গুণ ব্যতীত যারাই আছে সবাই হচ্ছে বিফল। রব্বুল আলামিন বললেন যারা ঈমানদার তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বললেন শুধুমাত্র 2টা গুণ। নাম্বার 1 ঈমানদার, আর 2 নম্বরে ওয়া আমিলুস সালিহাত, আমল সালেহ যারা করবে তাদের জন্য জান্নাতের সব চাইতে হায়ার ক্লাসে জান্নাত, জান্নাতুল ফিরদাউসকে তৈরি করে রেখেছেন একজন, তিনি কে? আল্লাহ। এজন্য যারাই দুনিয়ার জমিনে ভালো ভালো কাজ করবে তাদের জন্য জান্নাত, আর যারাই দুনিয়ার জমিনে এসে অন্যায় পথে চলবে, খারাপ কাজ করবে, নামাজ পড়বে না, অন্যের টাকা মেরে খায়, আছে না নাই? আছে। সুদ খায় বেশি বেশি, আছে না নাই? আছে। ঘুষ খায় কিন্তু উপর দিয়ে না নিজ দিক দিয়ে, এমন লোক আছে না নাই? আছে। এই জন্য খবরদার, নামাজ পড়বেন আর সুদ খাবেন, ভাইবেন না যে আপনার নামাজটা মাশাআল্লাহ আরে কিয়া হে नमाज तो मैं पढ़ रहा हूँ ना मेरे भाई, कोई नुकसान नहीं तो, কোনো সমস্যা নেই, নামাজ তো পড়ি আমি, সুদ খাইছে তো কি হয়েছে না। খবরদার, সুদও খাবেন নামাজও পড়বেন, ওই নামাজে 4 পাশার দাম আল্লাহ তাআলার কাছে নেয় যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? এই জন্য খবরদার, 1 নম্বরে ইমানদার হতে হবে, 2 নম্বরে আমল সালেহ করতে হবে। আমল সালেহ এটা বিভিন্ন ধরনের হতে পারে, নামাজ পড়া আমল সালেহ, রোজা রাখা আমল সালেহ, দান করা আমল সালেহ, আবার মানুষের সাথে সুন্দর সুন্দর ব্যবহার করাও আমল সালেহ। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। এজন্য খবরদার, কাউকে কখনো কষ্ট দিয়ে কথা বলা যাবে না। যারা এই মানুষকে কষ্ট দিয়ে কথা বলে, যারা এই মানুষের উপর জুলুম করে, অন্যায় করে, আল্লাহ তাআলা এদের কোনো ইবাদত কবুল করবে? এই জন্য বলি, যাই করেন খবরদার মানুষকে কষ্ট দিয়েন না, নামাজ পড়বেন, রোজা রাখবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখনই কারোর সাথে দেখা হতো সাথে সাথে উনি মুচকি হাসি দিয়ে সালাম দিয়ে দিত। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। সালাম দেওয়ার দরকার আছে না নাই যুবক ভাইরা? নাকি শুধু ও আমাকে সালাম দিয়ে আমি তারে সালাম দিব কেন, আছে না নাই? খবরদার, এমন কোনো কাজ করা যাবে না। আগে আগে সালাম দিলে লাভ না লস? লাভ। নবীজি বললেন আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবির, যে ব্যক্তি প্রথমে সালাম দেয় তার হৃদয় থেকে অহংকার দূর করে দেয় একজন, তিনি কে? আল্লাহ। আমাদের ভিতরে অহংকার বেশি না কম? বেশি। এই যে কি পরিমাণ যে অহংকার, মাথায় হুঁশ থাকে না, ঠিক কিনা? ঠিক। আমি ওর কাছে ছোট হব কেন, ও আমার কাছে ছোট হবে? খবরদার, দেখা হলে কি করবেন? সালাম দিয়ে দিবেন, কারণ যে সমাজে সালাম আছে সেই সমাজটাকে শান্তিপূর্ণ সমাজ হিসাবে একজন সত্তা দান করে দিবেন। সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ। এজন্য আমার আজকের ফার্স্ট মেসেজ হচ্ছে, খবরদার কখনো কোনো সময় অহংকার করা যাবে না। জীবনে আমরা যাই হয়ে যায় না কেন, অনেকে বলে আরে ভাই এখন তো চাকরি হয়েছে না, অনেক ফ্রেন্ড আছে দেখবেন একটু ভালো লেভেলে গেলে কারোর সাথে কথা বলতে চায় না, আছে না নেই? আছে। কিন্তু মনে রাখবেন যুবক ভাই, সময় সবসময় সবার একরকম থাকে না। আজকের যে শূন্য পকেটে আছে আগামীকালের সে ধনীও হতে পারে যুবক ভাইয়েরা। এজন্য কোনো সময় এটা বলা যাবে না যে আমার তো বহুত আছে, আমি তারে
সালাম দিব কেন, আমি তাকে ছোট হবো কেন? যত বেশি বিনয়ী হবেন তত বেশি আপনার সম্মানটাকে বাড়ায় দিবেন। একজন সব আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ। নবীজি বলেছেন, খুব মনোযোগ দিয়ে একটা হাদিস শুনেন। আমি এই একটা হাদিস বলে শেষ করে দিব আজকে আলোচনা ইনশাআল্লাহ। নবীজি বললেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, whoever is humble to Allah, Allah increases his dignity in the world. যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য নিজেকে ছোট করে রাখে, ছোট হয়ে থাকতে চায়, আল্লাহ তাআলা পুরা মহাবিশ্বে তার সম্মানটাকে বাড়িয়ে দেয়। ওমান তাকাব্বারা ওয়াদাহুল্লাহ, আর যে ব্যক্তি অহংকার করে চলে, সবসময় নিজেকে বড় মনে করে, আল্লাহ তাআলা তার থাপ্পড় মেয়ে নিচে নামিয়ে দেয়। যুবক ভাইয়েরা, ঠিক। এই জন্য কোনো সময় অহংকার করা যাবে না। আমরা সব সময় যেন বিনয়ী হয়ে থাকতে পারি। আল্লাহ সে তৌফিক দান করেন, পারেন আমিন। আমিন।